নাহিদ ইসলামের একটা মন্তব্য দর্শকদের সুবিধার্থে মনে করিয়ে দিতে যাচ্ছিলাম। তিনি তখন ফেসবুক পোস্টে লিখেছিলেন যে পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামাত ইসলামের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এবং পরবর্তীতে তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা এবং নিজেদের হীন স্বার্থ আদায়ে পিআর আন্দোলনকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এরপর দেখলাম কোয়ালিশন হলো, সেইখানে এনসিপির শীর্ষস্থানীয় অনেক নেতা পদত্যাগ করলেন। এর মধ্যে আবার নাহিদ ইসলামকে বলতে শুনলাম, তিনি বলছেন যে তো আদর্শিক ঐক্য না, নির্বাচনে যাওয়ার জন্য আমরা এটা করছি। তো একটা তো অনেক আগের থেকে মানুষজন বলতো যে জামাত ইসলামের বি টিম বা সি টিম হচ্ছে এই নাহিদ ইসলামের দল এনসিপি কিংবা এবি পার্টি। এখন সেই বিষয়টা কি সত্যি হয়ে গেল নাকি, মানে এই কোয়ালিশনটাকেই আপনি কিভাবে দেখেন? একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে অভ্যুত্থানের গর্ভর থেকে জন্ম নেওয়া একটা দল কিভাবে কোয়ালিশন করলো? না, এখানে আমি আবার একটু রেসপেক্টফুলি আপনার সাথে ডিসএগ্রি করি যে জামাত স্বাধীনতা বিরোধী দল অবশ্যই, এটা ঐতিহাসিক। বাট জামাতের যে নিউ জেনারেশন তারা কিন্তু অভ্যুত্থানে অংশ নিয়েছে, এটা কিন্তু আমাদের গবেষণায় আমরা পেয়েছি। নিয়েছে না, মানে তারা তো তখন জন্মও নেয় নাই। সো এটাকে সিম্পলিস্টিক্যালি মানে দেখার উপায় নাই, মানে এই অভ্যুত্থানে তাদের সামান্য হলেও অংশ আছে, এটা সত্যি কথা। এবং এনসিপি তো আছেই, এবং একই সাথে বিএনপির আছে, সবারই আছে, সাধারণ মানুষের সবারই আছে। এই যে জোট, যেটা এই জোটটা আসলে যেটা দেখাচ্ছে যে এনসিপি আসলে খুবই দুর্বল পার্টি, অন্য কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এই ছাড়া আর কিভাবে আপনি এটাকে ব্যাখ্যা করবেন? আমি তো কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ, মানে তারা ওই ক্ষমতার পলিটিক্সটাই যেতে চায়, এবং তাদের সেই লোক বল নাই যেটা একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টির আছে। আমি শুনেছি যে, সত্যি মিথ্যা আমি জানি না, শুনেছি যে তারা বিএনপির সাথেও নেগোশিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু বিএনপির প্রার্থী অনেক এবং এটা অনেক বেশি কম্পিটিশন, আমি এমনই শুনেছি, পত্রিকায় পড়েছি। না সেটাই তো, তার মানে বোঝা যাচ্ছে যে তাদের একটা কোয়ালিশন করতেই হতো। কারণ পার্টির সাথে কোয়ালিশন কখন করে? যখন তাদের প্ল্যাটফর্মটা তারা ইউজ করে। এবং একই সাথে জামাতের জন্যও এটা একটা, জামাত এবং এনসিপির জন্য একটা উইন ইন সিচুয়েশন। কিন্তু আমি জানি না যে ইলেকশনের জন্য উইন কিনা, এটা সময় বলবে, ভোটাররাই বলবে। যদি এনসিপি এরকম ক্ষমতায় যাওয়ার জন্য কোয়ালিশন না করে আলাদা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করত, সেটা কি এনসিপির জন্য ভালো হতো নাকি খারাপ হতো? মানে যেভাবে হেফাজত ইসলাম কিন্তু আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় প্রচুর প্রেশার দিয়ে অনেক কিছু দাবি দেওয়া আদায় করে নিতে পেরেছে। এখন এনসিপির ওই যে অনেক সিনিয়র নেতা পদত্যাগ করলেন, অনেকে হতাশার মধ্যে পড়লেন যে কেন এনসিপি করলো। মানে প্রেশার গ্রুপ হিসেবে থাকলে হয়তো ভোট কম পেত, কিন্তু এটা তাদের জন্য ইন ফিউচার কি লাভ হতো কি? আমার মনে হয় আপনার কথা ঠিক, এটা লাভ হতে পারতো। এখন তাদের হয়তো বা আরেকটা ব্যাপার আছে যে তাদের বেশ কিছু মানুষের তো সিকিউরিটি আসলে একটা বিশাল কনসার্ন। কারণ আমরা তো এক্স্যাক্টলি, আমি হাদির ঘটনার পরে তো সেটা অবশ্যই, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হয়তো বা তারা ভেবেছে যে একটা বড় পার্টির সাথে গেলে তাদের এই প্রোটেকশনের বলয়টাও আরও বেশি হতে পারে। ওই 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 বিষয়টা আমরা আসলে জানি না যে এটা ওদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাজ করেছে কিনা, বাট এটা করে থাকতে পারে। বাট এর মাধ্যমে কি তারা নির্বাচনে জয়ী হতে পারবে কিনা, এটা আমি খুবই খুবই পেসিমিস্টিক এই ব্যাপারটায়। কিন্তু নাহিদ যদি নাহিদ হিসাবে থাকতো, সে যদি ইন্ডিভিজুয়ালি আপনার এই ক্যাম্পেনে যেত বা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যেত, তাইলে হয়তোবা সে অনেক বেশি ভোট পেতে পারতো বলে এটা আমার বাইরে থেকে মনে হয়। কারণ সে এনসিপির নাহিদ হয়ে শুধু যেত, কারণ সে তো গণ অভ্যুত্থানের একটা ফেস, মানুষ তাকে চিনে যে, এবং সে টর্চার হয়েছে, তাকে গুম করে রাখা হয়েছিল আয়নাঘরে একদিনের, দেখা গেছে যে সে টর্চার হয়েছে। হ্যাঁ, তো ওই বিষয়টা হয়তোবা সে চিন্তা করেছে, কারণ তাকে আমার সবসময় প্রজ্ঞাবান বা অ্যাটলিস্ট মানে বোকা মনে হয়নি। শেখ হাসিনার মতো সরকারকে ফেলে দেওয়ার ফেস হয়তো চারটিখানি কথা না, কিন্তু এটা নির্বাচনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু কাজে দিবে, এটা আমার কাছে মনে হয় যে তারা একটা ইলেকটোরাল গ্যামলিং করছে, অ্যান্ড ইট মে ওয়ার্ক আউট, উই ডোন্ট নো। আচ্ছা, তার মানে বলছেন যে এর মাধ্যমে এনসিপি পলিটিক্যালি আসলে লুজার হলো না? আমি তো বলতেছি লুজার হবে, কিন্তু ভোটের রাজনীতি তো ডিফারেন্ট। মানুষ কাকে ভোট দেয় ভোটের দিনে, এই যে আমার ড্রাইভার বলতে, আমার যাকে, তো ওই ক্ষেত্রে হয়তো বা নাও হতে পারে, উই ডোন্ট নো।